জাতীয় কাউন্সিলে যে নেতা নির্বাচিত হবে সেটা কি প্রক্রিয়া হবে, আমি চাই যেটা ইলেকশনের মাধ্যমে ভালো কমিটি ঘোষণা করার জন্য একটা কাউন্সিল করা এবং সেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করার কথা ছিল। কিন্তু যে কোনো কারণে হোক আমাদের যে আহ্বায়ক ছিলেন উনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার কারণে কিছুটা কাজের কতগুলো জায়গায় কাজের বিঘ্ন ঘটেছে। অনেক ক্ষেত্রে আমরা সঠিকভাবে কমিটি সব জায়গায় করতে পারিনি। দু একটা জায়গায় এখনও কমিটি করা বাকি আছে। তো সেই সব বিষয় নিয়ে আলাপ করা এবং তারপরে যে আমরা 30 তারিখে না করতে পারলে তার কতদিনের মধ্যে করতে পারবো এবং কিভাবে করতে চাই সেগুলোর ব্যাপারে আপনাদের মতামত চাচ্ছি। কারণ আমরা চাচ্ছি যে আমাদের জাতীয় কাউন্সিল যেটা হওয়ার কথা তার অনেক আগেই এগুলো শেষ করতে হবে। সব ডিস্ট্রিক্টে আমরা কথা বলেছি, মহানগরের কথা বলেছি। মহানগরকে যেটা টার্গেট দেওয়া হয়েছে এখন যেটা বললাম বিশেষ কারণে এটা হতে একটা সমস্যা হচ্ছে। আর কিন্তু আমরা চাই আরও 10-15-20 দিনের মধ্যেই মে মাসের শেষ হলে যেটা মে জুন এর মধ্যে আমাদেরকে একটা শেষ করতে হবে। এর মধ্যে না করলে আমাদের পরবর্তীকালে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার, বিশেষ করে আমাদের কাউন্সিল করার সমস্যা হবে। আমরা কাউন্সিলের আগে এগুলো শেষ করতে হবে। তো এইটার জন্য দুটো জিনিস আমার দরকার। একটা হলো সাংগঠনিকভাবে যাদের এখনও কমিটি করা হয় নাই তাদের কমিটি করবার কথা বলবেন, কবের মধ্যে করবেন সেটা বলবেন, কী অসুবিধা আছে সেটা বলবেন। আর জাতীয় কাউন্সিলটা কবের মধ্যে হওয়া উচিত বলে আপনারা মনে করেন সেটা বলবেন, 2 নম্বর। 3 নম্বর হলো জাতীয় কাউন্সিলে যে নেতা নির্বাচিত হবে সেটা কি প্রক্রিয়া হবে, আমি চাই যেটা ইলেকশনের মাধ্যমে ভালো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে দাঁড়াতে চাচ্ছেন দাঁড়াবেন, আর কমিটিতে যারা যারা ভোটার হবেন তার তালিকা করে ফেলবেন। কমিটির মাধ্যমে কমিটি হলে তাদের ভোটার তালিকা করবেন। তারপর আমরা যেদিনকে কাউন্সিল হবে কাউন্সিলের নর্মাল উদ্বোধনী ইয়ার পরে আমরা নির্বাচন হবে। নির্বাচনে যে জিতবে তাকে আমরা ডিক্লেয়ার দেবো। এটা আমি মনে করি যে এটা হলে ঝামেলা অনেক কম হয়, অনেক মন কষাকষি কম হয়। সবাই বুঝবে যে আমার অবস্থান কী, আমাদের প্রতি অর্গানাইজেশনে বা আমাদের সংগঠনে আমার অবস্থান কী, সেইভাবেই এবং সবাই সেইভাবে জবাবদিহিতা দিতে হবে আমার নেতাকর্মীদের কাছে, সেই হিসাবে চিন্তা করে কাজ করবে। এবং সেইভাবে নেতাকর্মীরাও যারা তৃণমূলে তারাও মনে করবে যে আমি নেতা নির্বাচিত করব, তাই জন্য আমার পারপাস সার্ভ করতে পারে, আমার সংগঠন সত্যিকার শক্তিশালী হয়, আমার দল অগ্রগামী হয়, সেটা দেখে করবে। তো এই ব্যাপারে এই জন্য 3টা জিনিসই কথা বলবেন। আর অ্যাড্রেস বেশি করার দরকার নেই। অ্যাড্রেস করলে অনেক লম্বা চওড়া অ্যাড্রেস করা যায়, সবার কথা বলার দরকার নেই। মানে এইগুলো খুব সিম্পল জিনিস যা আমরা এখন করতে চাই সামনের দিকে। আর ইতিমধ্যে আরেকটা কথা আছে, সরি ভুলে গেছে, তাহলে যেহেতু আমাদের আহ্বায়ক এখন সুস্থ না থাকার কারণে উনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না, এর পরিবর্তে আমরা যেটা কি করতে পারি, আরেকজন আহ্বায়ক নির্বাচিত করতে পারি, আমরা দিতে পারি, অথবা যে আমাদের জয়েন্ট কনভেনারের মধ্যে যে যুগ্ম আহ্বায়কদের মধ্যে যে সিনিয়র মোস্ট তাকে দিতে পারি। এসব ব্যাপারে আপনাদের মতামত থাকলে বলতে পারেন। আমরা এখন যুগ্ম যেটা আহ্বায়ক আছেন ওনাকে দিয়েই কাজ চালানো শুরু করেছি। এখন আপনারা যদি একমত হন ওটাই ঠিক আছে। আর বাকিতে আমরা নির্বাচনের মাধ্যমে যে আসবে সেই আসবে, সেটাই আমাদের কথা। সম্মেলনে নির্বাচন হবে, এবং সম্মেলনটা আমরা তাড়াতাড়ি করতে চাই, তার আগে এই জন্য সংগঠন করতে চাই। এগুলো ব্যাপারে স্পেসিফিক্যালি বলবেন। আর ন্যাশনাল পলিটিক্স নিয়ে বসার দরকার নেই, ওটার জন্য দরকার হলে আমি কিছু কথা বলবো প্রেসের জন্য। তাড়াতাড়ি শেষ করবেন, প্রেসকে আবার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে।